দিল খোলা, কান খোলা, চোখ খোলা। হ্যাঁ, এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে, তো আল্লাহর কোরআন তার জিন্দেগি বদলায় দিবে। গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়: গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমু তো আইয়েন, যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে। কেরকম লাগে? এ কেরুম জানি লাগতেছে। কেরুম লাগে কন না, এ কেরুম লাগে। কি কেরুম লাগে? বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না। এ গাফেল, এ জামু আর কি, ফরমু আর সে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে। জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যারা ভণ্ড, প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই, শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে। তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোনো প্রতারক, ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল। এই 158 বছর ধরে মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান, ওলামায়ে উম্মত, এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে। কারণ আসলেই কোরআন সুন্নাহর এলেম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণিত। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি, কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায়। এমনি দাঁড়াইলেই হয়, মামুনুল হক হাঁটলেও মিছিল। ঘটনাটা কি এরম হইল কা না? মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর আমারে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা, সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে। আগামী 7 তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম। তাহলে আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝি। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এজন্য এই বিদআত, খুরাফাত, এই কুফর, শিরিক, এই নাস্তিকতা
ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরকে ঘর এখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম মুসলমানদের ঘরে ঘরে আছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এজন্য জাহালত, মূর্খতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানা, 60 বছর বয়স, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না। আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ, বেহেশত আপনার চাচার শ্বশুর বাড়ি? আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে, মিয়া খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইবো গা, আমরা আশেকে রসুল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইবো গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ গান দেখে। ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন। এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ কইরা বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবেই দিয়ে দিবেন। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না। ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এজন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন। প্রয়োজনীয়, জরুরি, সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি নাই, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচব, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, অজু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই, কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাইগা তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে,
অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেঁটে খায় করতে কথা বলে। দুনিয়াতে এমনি অর্জন হয়, দুনিয়াতে বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না, বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো কেমনে হয়? সে যদি বুবা। দুনিয়া তো এমনিই ভোগ করা যায় মিয়া, দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরে সংসার কইরা এই ভাত তরকারি বাজার সদাই দোকানদারি আর এই সাদওয়ান এই সব করে শেষ করলেন। পরে কইলো নিজে এটা বললেন, জি ফুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাহলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে এত, গাড়ি আছে এতটা, এগুলো দুনিয়ার মাতবরি। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল।